আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। দর্শক, রমাদানের এই সুন্দর মুহূর্তে যে যেখানে আছেন, আশা করছি প্রত্যেকেই সুস্থ থেকে সিয়াম সাধনায় ব্রত রয়েছেন। আপনাদের সাথে আছে আমি শরীফ বায়েজিদ মাহমুদ, আর আমাদের সঙ্গে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুরসালিন ইসলাম মাহিন, এডুকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়া থেকে এসেছি। তারপরে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, এডুকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়া। ধন্যবাদ তোমাদেরকে। তারপরে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ইমরান হোসেন ফজলে রাব্বি, বাংলাদেশ শিশু কিশোর একাডেমি গাজীপুর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তানভীর ইসলাম, বাংলাবাজার শিশু কিশোর একাডেমি গাজীপুর। ধন্যবাদ তোমাদেরকেও। হাতের বামে রয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার স্নেহা, কেবি ইন্টারন্যাশনাল হাই স্কুল থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম উম্মে হাফসা, কেবি ইন্টারন্যাশনাল হাই স্কুল থেকে এসেছি। ধন্যবাদ তোমাদেরকে। সবশেষে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের সদস্যরা। তোমরা পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি আফসিন জামান, প্যারাডাইস ইন্টারন্যাশনাল হাই স্কুল। আসসালামু আলাইকুম, আমি সুইনা ইসলাম ফ্রিস্টি, প্যারাডাইস ইন্টারন্যাশনাল হাই স্কুল। আমরা তোমাদের প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে আল বুনিয়াদ। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর দুটি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আমরা আসছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। প্রথমেই, তোমরা রেডি? তোমাদের জন্য প্রথম প্রশ্ন, পোশাক পরিধানের সময় কোন দিক থেকে শুরু করতে হয়? ডান দিক। ডান দিক থেকে। উত্তর সঠিক হয়েছে। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। দ্বিতীয় প্রশ্ন, উম্মুল কোরা অর্থ কি? প্রাচীনতম ভূমি। উত্তর সঠিক হয়েছে, চমৎকার। দুটি প্রশ্নেরই তোমরা সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাচ্ছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের জন্য আল বুনিয়াদ রাউন্ডের প্রথম প্রশ্ন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দিয়ে পরীক্ষা করেন? মুসিবত। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তাবজির শব্দের অর্থ কি? তাবজির। 10 সেকেন্ড সময় পেরিয়ে গেছে, পারলে না। আমরা যাচ্ছি আমাদের হাতের বামে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম রয়েছে শুরুতে। তোমরা রেডি? জি ইনশাআল্লাহ। ওকে, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, হুজ্জাতুল ইসলাম কোন মনীষীর উপাধি? হুজ্জাতুল ইসলাম। সময় শেষ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। তোমরা পারলে না। নামাজে কোরআন তেলাওয়াতের হুকুম কি? ফরজ। ফরজ। উত্তর সঠিক হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা দুটি প্রশ্নের একটি উত্তর দিতে পারলে। আমরা যাচ্ছি আল বুনিয়াদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা তৈরি? জি স্যার। জি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খাবারটি সবচেয়ে বেশি পছন্দ করতেন? কদু বালাও। কদুবালাও। কদু কদুবালাও। বালাও। আমরা উত্তরটা নিতে পারছি না। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, তাওবায়ে নাসুহা কাকে বলে? তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহা। সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ। একনিষ্ঠ বা খাঁটি তাওবা। সম্মানিত দর্শক, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, আল ইরাদা রাউন্ড। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আল ইরাদা রাউন্ডে আমরা যাচ্ছি। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা রেডি? তোমাদের চয়েস বলো, কোন টপিকে প্রশ্ন? আল কোরআন। তোমাদের জন্য প্রথম প্রশ্ন,
জীবনের প্রতিটি মুহূর্ত অতীব মূল্যবান, এটি কোন সূরার শিক্ষা? সূরা আল আসর। সময় শেষ হয়ে যাচ্ছে। সূরা ইনশিরাহ। দ্বিতীয় প্রশ্ন, নুজিলা শব্দ দ্বারা কিরূপ নাজিল হওয়া বোঝায়? ধাপে ধাপে। ধাপে ধাপে, অল্প অল্প করে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের টপিক বলো। ইসলামের স্তম্ভ। একটি রোজার কাফফারা আদায় করতে কতটি রোজা রাখতে হয়? 70টি। হ্যাঁ, তোমরা পারলে না কিন্তু। আলী রাদিয়াল্লাহু, বলো তোমরা। 40টি। হয়নি, তারপরে কারা বাজার? 60টি। 60টি। উত্তর সঠিক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়বার উমরা পালন করেছেন? 4 বার। উত্তর সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। যাচ্ছি পরবর্তী টিমের কাছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমরা রেডি? এবং ইনশাআল্লাহ। তোমাদের বিষয় বলো। ইমাম আকিদা। প্রথম প্রশ্ন, খাতামুন নাবিয়্যিন অর্থ কি? নবুয়তের সমাপ্তি। এটা হবে সর্বশেষ নবী। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহর আল কাইয়ুম নামের অর্থ কি? রক্ষাকর্তা। নো, হয় নাই, সময় শেষ। হ্যাঁ, করা চান্স নেবে, তোমরা বলো। আল্লাহ চিরঞ্জীব। চিরঞ্জীব, চিরস্থায়ী। ধন্যবাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমকে। এরপরে আসছি তোমাদেরই কাছে। তোমাদের পছন্দের বিষয় বলো। আল হাদিস। প্রশ্ন হচ্ছে, বর্ণনাকারীদের গুণাগুণের উপর ভিত্তি করে হাদিসকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। 3 ভাগে। তো সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, এটি কোন হাদিস গ্রন্থের প্রথম হাদিস? বুখারী। সহিহ বুখারী শরীফ। উত্তর সঠিক হয়েছে। এরই মাধ্যমে আমাদের আল ইরাদা রাউন্ডের প্রতিযোগিতা শেষ করছি। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ, ভালো করেছো। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমাদের এই প্রতিযোগিতায় পরবর্তী রাউন্ড হচ্ছে কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এই রাউন্ডের শুরুতেই তোমাদেরকে একটি গান শোনানো হবে, একটি দেশের গান। আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ এই দেশ তোমারই দান, কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। তোমাদের কাছে প্রশ্ন হলো, এই গানের গীতিকার কে? আমি অপশন বলছি। ক অপশন সাব্বির আহমেদ চৌধুরী, খ ইসহাক ওবায়দি, গ লোকমান হোসেন ফকির। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু টিম। ইসহাক ওবায়দি। উত্তর সঠিক হয়েছে, ইসহাক ওবায়দি। এরপরে প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে কোরআনে কারিমের একটি সূরার অংশ বিশেষ তেলাওয়াত করে শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين
তোমাদের জন্য অপশন হচ্ছে, খেয়াল করে শোনো। এই যে সূরাটি তেলাওয়াত করলেন, যে সূরার অংশবিশেষ তেলাওয়াত করলেন ওস্তাদজি, এর পরের অংশটি কি, এর সরল অর্থ কি, এবং গ, এটি কোরআনের কত নম্বর সূরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো। সূরাটির নাম সূরা ৩, পরের অনুবাদ, পরের আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাশাআল্লাহ, তোমাদের উত্তর সঠিক বলে ধরে নিচ্ছি। এরপরে তোমাদেরকে তৃতীয় যে প্রশ্নটি, একটি কবিতার অংশ বিশেষ আমি তোমাদের শোনাবো। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর ডট ডট ডট। অপশন ক, এই পরের লাইনটি কি, এটি কার লেখা? খ, গ, এটি কোন কবিতার অংশ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং কবিতা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার। ধন্যবাদ তোমাদেরকে। এর মাধ্যমে আমরা এই রাউন্ডটি শেষ করলাম। কুলু আনতুম। যাচ্ছি পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ড হচ্ছে আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আমরা শুরু করছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমকে দিয়ে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রশ্ন, বদর যুদ্ধে মুসলমানদের সাংকেতিক ধ্বনি বা স্লোগান কি ছিল? পাস। পাস। আহাদ আহাদ, আল্লাহ এক, এক, একক। দ্বিতীয় প্রশ্ন, তাবিজ বা কবজ বা সুতা বেঁধে রোগ মুক্তির বিশ্বাস করা কি? হারাম। মিরাজের রাতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য কি উপহার দিয়েছিলেন? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত। উত্তর সঠিক হয়েছে। ওয়ারিসদের জন্য ওসিয়ত পূরণ করার হুকুম কি? ফরজ। নো, ফরজ না, ওয়াজিব। ওয়াজিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন কোন সাহাবীর সহায়তায়? আইয়ুব আনসারী। হযরত আবু আইয়ুব আনসারী। উত্তর সঠিক হয়েছে। কোন নবীর সন্তানদের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক বিশ্ববিদ্যালয় কোনটি? আল আজহার ইউনিভার্সিটি। একদম সঠিক। শয়তান মানুষকে ধ্বংস করে গুনাহ দিয়ে, আর মানুষ শয়তানকে ধ্বংস করে কি দিয়ে? আল্লাহর সন্তুষ্টি দিয়ে, আল্লাহর আনুগত্য করে। এর পরের প্রশ্ন, মিরাজ বা ঊর্ধ্বগমনের ঘটনা নবুয়তের কততম বছরে ঘটেছে? সময় শেষ তোমাদের জন্য। তোমরা নির্ধারিত সময়ের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিয়েছো। ধন্যবাদ তোমাদেরকে। আসারিয়া রাউন্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে আসছি। তোমরা রেডি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, গুনাহ মনে পড়ার পর কান্না না আসলে কি করা উচিত? তওবা করা উচিত। না, কান্নার ভান করা উচিত। কান্নার বান করা হবে না। হয়নি। শ্রেষ্ঠ ইস্তিগফার বা সাইয়্যিদুল ইস্তিগফার কখন পাঠ করলে জান্নাতের নিশ্চয়তা দেওয়া হয়েছে? এশার নামাজের সকাল এবং সন্ধ্যায়। আল্লাহর আত-তাওয়াব নামের অর্থ কি? পাস। পাস। দাওয়াত কবুল করা বা গ্রহণ করা কি? ফরজ। নো। কোন কাত হয়ে ঘুমানো সুন্নাত? ডান। ডান কাত। উত্তর সঠিক হয়েছে। ইসলামের ইতিহাসে দ্বিতীয় ওমর কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বিশ্বের সবচেয়ে বড় মসজিদ কোনটি? বাইতুল হারাম। মসজিদুল হারাম। মসজিদুল হারাম। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সেন্ট মার্টিন। হতাশা কিসের পরিণতি? পাস। কুফুরের পরিণতি। সময় শেষ। 3টি সঠিক উত্তর দিয়েছো তোমরা। ধন্যবাদ তোমাদেরকে। আমরা যাচ্ছি, আমাদের হাতের বামে রয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। আসারিয়া রাউন্ডে তোমরা রেডি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের কত ভাগ ছিল? 71 ভাগের 1 ভাগ। উত্তর সঠিক হয়েছে। ইনশিরাহ শব্দের অর্থ কি? পাস। পাস। উন্মুক্ত। মুসলিম মহিলারা সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধে। উত্তর সঠিক হয়েছে। আর দাহানা অর্থ কি? পাস। তায়েববাসীর প্রধান প্রতিমার নাম কি ছিল? পাস। পাস। মদিনায় সর্বপ্রথম কোরআন শিক্ষা কেন্দ্র কোনটি? পাস। বনি জুরাইক মসজিদ। পারলে না এটিও। ইসলামের ইতিহাসে প্রথম বৈদেশিক যুদ্ধ কোনটি? হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধ। সঠিক উত্তর। কার নাম অনুসারে রোম নগরীর নামকরণ করা হয়? পাস। পাস। পোশাক পরিধানের সময় কোন দিক থেকে শুরু করতে হয়? ডান দিক থেকে। সিরিয়ার পূর্ব নাম কি ছিল ইতিহাসে? পাস। শাম দেশ। যাচ্ছি আমাদের এই রাউন্ডে সর্বশেষ টিম
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছে আসসারিয়া রাউন্ডে। তোমরা রেডি? ওকে। পবিত্র কোরআনে হালাল ও হারামের বিধানসম্মত আয়াতগুলোকে কি বলা হয়? পাস। মুসা আলাইহিস সালামের নাম কোরআনে কতবার এসেছে? 135 বার। কলকলা শব্দের অর্থ কি? ধাক্কা দেওয়া। কম্পন বা প্রতিধ্বনি সৃষ্টি করা। আধুনিক আরবি ব্যাকরণের প্রথম উদ্ভাবক কে? আলী রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক। অজুতে মিসওয়াক কি ধরনের হুকুম? ওয়াজিব। সুন্নত। তাবুক যুদ্ধে কে তার সম্পদের অর্ধেক দান করেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। নো, কারোটাই হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কোন নামটি নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়? পাস। পাস। ইসমে আজম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি কি ছিল? সিদ্দিকী। নো। এর পরের প্রশ্ন, অগ্রিম মূল্য প্রদান করে যে ক্রয় বিক্রয় অনুষ্ঠিত হয় তাকে কি বলে? অগ্রিম মূল্য প্রদান করে যে ক্রয় বিক্রয় করা হয়। সময় শেষ হয়ে গেল। দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তোমরা। এই রাউন্ড আমরা শেষ করছি। আমরা যাচ্ছি আমাদের এই প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ডে। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমরা এই পর্বে একটি ডকুমেন্টারি, ছোট্ট একটি ডকুমেন্টারি তোমাদের সামনে দেখাবো, দর্শকরাও দেখতে পাবেন। তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। ভিডিও প্লিজ। থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত বংশগত রোগ। বাবা ও মা এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় শতকরা 25% সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সমূহ সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে শিশু জন্মের 6 মাস হতে 2 বছরের মধ্যে এই রোগ ধরা পড়ে। দিন দিন এই রোগের সংখ্যা বেড়েই চলছে। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। ব্যাপক জনসচেতনতার মাধ্যমে বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা করে এই রোগের বাহক নির্ণয় ও বাহককে বিয়ে বন্ধের মাধ্যমে রোগটি প্রতিরোধ করা সম্ভব। সাইপ্রাস বিশ্বের অন্যতম প্রধান এবং সবচেয়ে সফল দেশ, যা 1970 সাল থেকে বাধ্যতামূলক স্ক্রিনিংয়ের মাধ্যমে থ্যালাসেমিয়া মেজর রোগের জন্ম ব্যাপকভাবে কমিয়েছে। এছাড়াও ইরান 1990 সালের দিকে থ্যালাসেমিয়া বাহক শনাক্ত এবং পরামর্শের জন্য বিয়ের আগে বাধ্যতামূলক স্ক্রিনিং চালু করা হয়েছে। 2004 সালে সৌদি আরব বিয়ের আগে থ্যালাসেমিয়া ও অন্যান্য বংশগত রক্তজনিত রোগের স্ক্রিনিং পরীক্ষা ও জেনেটিক কাউন্সেলিং বাধ্যতামূলক করেছে এবং সংযুক্ত আরব আমিরাতে 2025 থেকে জাতীয়ভাবে পরীক্ষাটি আইনগতভাবে বাধ্যতামূলক করা হয়েছে। সর্বশেষ 2026 সালের জানুয়ারি থেকে ওমানে বিয়ের আগে থ্যালাসেমিয়া স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম প্রশ্ন, বিশ্বের সর্বপ্রথম কোন দেশে থ্যালাসেমিয়া স্ক্রিনিং পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। সাইপ্রাস। সাইপ্রাস। উত্তর সঠিক হয়েছে। সৌদি আরাবিয়াতে কবে থ্যালাসেমিয়া স্ক্রিনিং পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? বাজাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। 2004 সালে। উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে। যাচ্ছি সর্বশেষ প্রশ্নে। 2026 সালের জানুয়ারি থেকে কোন দেশে বিয়ের আগে থ্যালাসেমিয়া স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। ওমানে। উত্তর সঠিক হয়েছে। তোমাদেরকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, একে একে আমাদের এই প্রতিযোগিতার সবগুলো রাউন্ড শেষ হলো। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরিতে ব্যস্ত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এই ফাঁকে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চায় অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সম্মানিত বিচারক মণ্ডলী যে রায় দিয়েছেন তা আমার হাতে এসে গেছে। আজকের রাউন্ডে
সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজ। তোমরা যাচ্ছ, তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি, তোমরা যাচ্ছ পরবর্তী রাউন্ডে, মাশাআল্লাহ। আর বাকি 3টে টিম তোমাদের জন্য দোয়া থাকলো, তোমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো করবে। আমি এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি বাকি 3টি টিমের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে। দর্শক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে সুস্থতার সাথে সিয়াম পালন করার, তারাবি পড়ার এবং তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।